হ্যালো বন্ধুরা, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ফেব্রুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের তৃতীয় পার্ট। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হুইচ কান্ট্রিজ ইউপিআই ওয়াজ লঞ্চড অ্যাট আইফেল টাওয়ার ইন প্যারিস, ফ্রান্স? তাহলে আইফেল টাওয়ার যেটা প্যারিস, ফ্রান্সের প্যারিসে আছে, সেখানে কোন দেশের ইউপিআই লঞ্চ হলো? ইউপিআই কথাটার পুরো ফর্ম হচ্ছে বা ফুল ফর্ম অফ ইউপিআই হয়ে যাচ্ছে তোমার ইউপিআই, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইন্ডিয়া, ভারত। আমাদের ভারতবর্ষের ইউপিআই আইফেল টাওয়ারে লঞ্চ হলো। হু রিসেন্টলি সোর্ন ইন অ্যাজ সিএম অফ ঝাড়খণ্ড? তাহলে কে রিসেন্টলি ঝাড়খণ্ডের সিএম হলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হেমন্ত সোরেন। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে চম্পাই সোরেন হয়েছিলেন, কিন্তু রিসেন্ট ইলেকশনের পর হেমন্ত সোরেন হলেন। হুইচ পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অ্যান্ড ডেভেলপার of India's first oral contraceptive pill passed away recently? তাহলে কোন পদ্মশ্রী অ্যাওয়ার্ডি এবং ভারতবর্ষের প্রথম ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ডেভেলপার রিসেন্টলি মারা গেলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডক্টর নিত্যা আনন্দ। রিসেন্টলি জিওআই নোটিফাইজ, জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নোটিফাইজ অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস টু হাউ মেনি হাইকোর্টস? তাহলে বর্তমানে ভারত সরকার কতগুলো হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট দেন? সঠিক উত্তর হচ্ছে 7টি, 7। এডুকেশন মিনিস্ট্রি রিসেন্টলি লঞ্চড হুইচ সিস্টেম টু ইমপ্রুভ ভিলেজেস অ্যাক্রস ইন্ডিয়া? তাহলে শিক্ষা দপ্তর কোন সিস্টেম লঞ্চ করলো যাতে প্রত্যন্ত গ্রামের যে এডুকেশন সিস্টেম সেটা লিঙ্কড হতে পারে আর কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আপার, APAAR। এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটা হচ্ছে একটা 12 ডিজিটের স্টুডেন্ট কোড। গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চড এ পোর্টাল ফর ওমেন ইন STEMM, that is Science, Technology, Engineering, Mathematics and Medicine. What is its name? তাহলে বর্তমানে গভর্নমেন্ট একটা পোর্টাল লঞ্চ করলো ওমেনদের জন্য, সেটা হচ্ছে STEM। এটা হয়ে যাচ্ছে স্বাতি পোর্টাল। তাহলে স্বাতি পোর্টালটা কি? তাহলে ফুল ফর্ম এখানে সায়েন্স ফর ওমেন, এ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। তাহলে স্বাতি পোর্টাল লঞ্চ করলো ভারতীয় সরকার মহিলাদের জন্য। কিসে? STEMM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স অ্যান্ড মেডিসিনের উপর। হু ইজ দ্য উইনার অফ আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? তাহলে আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের উইনার কোন, কে হলো? অস্ট্রেলিয়া। রিসেন্টলি ইন্ডিয়াজ ইউপিআই সিস্টেম লঞ্চড ইন হুইচ টু কান্ট্রিজ? তাহলে বর্তমানে ভারতের ইউপিআই সিস্টেম কোন দুটি দেশে লঞ্চ করলো? একটি হচ্ছে শ্রীলঙ্কা, অন্যটি হচ্ছে মরিশাস। Which country recently becomes the first orthodox majority nation to allow same-sex marriage? তাহলে প্রথম কোন অর্থোডক্স মেজরিটি নেশন সেম সেক্স ম্যারেজ অ্যালাউ করলো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রিস। রিসেন্টলি PM Modi unveils first traditional Hindu stone temple in which country? তাহলে PM মোদি
কোন দেশে প্রথমবার ট্র্যাডিশনাল হিন্দু স্টোন টেম্পল মানে তোমার হিন্দুদের পাথর মানে হিন্দুদের জন্য পাথরের মূর্তি তৈরি করলেন কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আবুধাবি, ইউএই। ইউএই হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। পিএম সূর্যা ঘর মুফত বিজলি স্কিম ইজ রিলেটেড টু হোয়াট? তাহলে পিএম সূর্যা ঘর যেটা হচ্ছে বিনামূল্যে কারেন্ট মানে বিজলি বা বিদ্যুতের স্কিম, সেটা কি রিলেটেড? টু প্রমোট widespread adoption of rooftop solar panels through financial incentives, যেটা হচ্ছে তোমার বাড়ির ছাদের উপরে সোলার প্যানেল বসিয়ে তোমার বিদ্যুৎ তৈরি আর কি, সেটাকে প্রমোট করার জন্য। হু রিসেন্টলি ওন দ্য 58th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? কে বা কারা 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেলেন? সংস্কৃত স্কলার জগৎগুরু স্বামী রামভদ্রাচার্যা অ্যান্ড উর্দু পোয়েট গুলজার। তাহলে সংস্কৃত পণ্ডিত স্বামী রামভদ্রাচার্যা এবং উর্দু পোয়েট বা উর্দু কবি গুলজার পেলেন 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। হু হ্যাজ বিন রি-ইলেক্টেড as প্রেসিডেন্ট অফ আজারবাইজান ফর 5th টার্ম? তাহলে পঞ্চমবার আজারবাইজানের প্রেসিডেন্ট হিসেবে কে রি-ইলেক্টেড হলেন? ইলহাম আলিয়েভ। Dosti 16 is the 16th trilateral coast guard exercise between which three countries? তাহলে দোস্তি 16 হচ্ছে 16তম এডিশন অফ ত্রিপাক্ষিক কোস্ট গার্ড এক্সারসাইজ বিটুইন হুইচ থ্রি কান্ট্রি, মানে তোমার হচ্ছে তিনটি কান্ট্রির মধ্যে যে তোমার ত্রিপাক্ষিক ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ হয়েছিল সেই কান্ট্রিগুলি কি কি? ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস। What is the name of recently conducted military exercise between India and Japan in Rajasthan? ইন্ডিয়া এবং জাপানের মধ্যে যে মিলিটারি এক্সারসাইজ হলো রাজস্থানে, সেটা নাম কি? ধর্মা গার্ডিয়ান। Recently, which two countries collaborated under ITACP for transboundary tiger conservation in Sundarban? তাহলে কোন দুটি কান্ট্রি কোলাবোরেট করলো আন্ডার আইটিএইচসিপি ফর টাইগার কনজারভেশন ইন সুন্দরবন, ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে? এটা হয়ে যাচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। হু ইজ সেট টু বিকাম দ্য 14th পিএম অফ চাভালু? চাভালুর 14তম প্রাইম মিনিস্টার পিএম নির্বাচিত হলেন কে? ফেলেটি পেনিচালা-লিও। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।